আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। অনেক দিন পরে মনে হলো যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। মাঝে আসলে নানান সুবিধা অসুবিধা মিলায়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো আজ একটু সময় পেলাম, জুম্মা মোবারক জানানো হলো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হলো। ভিডিও শেয়ার করার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে যখন ছাদে আসছি, ছাদে এসে দেখলাম যে বেশ কয়েকটা ড্রাগন মাশাল্লাহ ছেঁড়ার মতন হয়ে গেছে। তো ভাবলাম ফলও ছিঁড়ি আর আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে সেটা শেয়ারও করি। আর এখানে দেখেন একটা মজার জিনিস, এই যে আমাদের ছাদের মাঝখানে ঘাস উঠেছে, বলতে মাটি এনে রাখা হয়েছে যে গাছ লাগানোর জন্য। অলরেডি কিছু কিছু জিও ব্যাগে মাটি ভরা হয়েছে, সেখানে ফুল গাছ উঠেছে, কিন্তু ফল সবজি এগুলাই লাগানোর ইচ্ছা। তো মাটি পুরাপুরি প্রত্যেকটা ব্যাগে ভরার আগেই মাটিতে ঘাস কলমি শাক দখল করে নিছে, ফুল গাছও হয়েছে। এই দেখেন, এই যে দেখতে কিন্তু সুন্দরই লাগে ছাদের মাঝখানে। এই যে আমি একটু দূর থেকে দেখাই, এই যে দেখেন। আচ্ছা, তো চলেন ঘুরতে ঘুরতে এবার আমরা একটু ড্রাগন ফলের কাছে যাই। এই যে দেখেন, এই যে এইখানে একটা, এই যে পাকা ড্রাগন। এখন বিসমিল্লা বলে এটা, এই যে এটা ছিঁড়বো। এই যে বিসমিল্লা। কি সুন্দর মাশাল্লাহ। এটা তো হাতে নিয়ে রাখা যায় না, তো আমি একটা ছোট্ট ডালা আনছি। এখানে বৃষ্টির পানি, আমরা আবার চা বানানোর জন্য বৃষ্টির পানিটা ব্যবহার করি, তা না হলে চাটা ভালো হতে চায় না। এই জন্য বৃষ্টির পানি ধরি, বৃষ্টির পানি ধরে রাখার পরে ওইটা ময়লা আছে। আবার অনেকে মনে করবে, বলবে যে হ্যাঁ ময়লা পানি খাই না, ময়লা পানি না, ওইটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হবে। আচ্ছা, বড় হয়েছে। আর ড্রাগন ফল পাড়ার পরে সাথে সাথে কিন্তু আসলে খেতে হয় না, 2 দিন ঘরে থাকবে, তারপরে এটা খাওয়া হবে। ওই পাশে আমি আর একটা ফল দেখেছি, তো ডালাটা হাতের কাছে নিয়ে যাই, না এতে বারবার আমার এখানে আসতে হবে। ওই দেখি, না এই পাশে না, আরেকটা কোথায় দেখলাম পাকছে। এখানে যে এখনো পাকে নাই, যে ফল হয়েছে কিন্তু পাকে নাই। এই যে দেখেন আরও অনেকগুলো মাশাআল্লাহ ফুল হয়েছে, কিন্তু না এই পাশের গাছে একটাও পাকে নাই। তো আমরা আর এক পাশে যাই, আর একটা গাছে আমি দেখেছি পেকেছে, ছাদে পাকতে পাকতে। যে আমাদের ভূতু ভূতু, আমাদের বাড়ির ভূতু চলে আসছে। দেখেন এরা যে ঘাস খায়, এই দেখেন ঘাস খাচ্ছে। বিড়ালের জন্য, হজম শক্তির জন্য ঘাস খুবই উপকারী, খুবই উপকারী। যারা বিড়াল পালেন চেষ্টা করবেন তাদেরকে ঘাস খেতে দেওয়ার। সেটা ঘাস যদি চাষ করতে চান, বাড়ির একটা টপে ঘাস লাগিয়ে রাখবেন, বা আজকাল ঘাস কিনতেও পাওয়া যায় বিড়ালের খাওয়ার উপযোগী, তো সেই ঘাসগুলোও কিনে খাওয়াতে পারেন। দেখেন ভূতু চেহারা কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু এই পাশের গাছে আর একটা পেকেছে। তো ডালাটা কোথায় রাখি, ডালাটা আমি আবার একটু এই পাশেই রেখে যাই। ওখানে দেখলাম পানি হয়ে আছে,
চলেন এটা পারি। এখানে তো আমাকে একটু সাবধানে পা রাখতে হবে, তার কারণ পিছলাই সাইডটাতে কেন জানি পানি জমে আছে। এই যে ওই পাশে ড্রাগন। সাবধান সাবধান, কাটা আটকায় যাবে। এই যে এই যে বিসমিল্লাহ, সুন্দর মতন পাড়া হয়ে গেছে। আরেকটু হলি পা, এত সাবধানে পা দিচ্ছি তারপরেও পিছলাই যাচ্ছিলাম। আল্লাহ মাফ করো। দেখি এই পাশে কি আর একটু পেকেছে কি না, না পাকে নাই। আচ্ছা দেখেন মাশাল্লাহ গাছে কতগুলা মরিচ হয়েছে। তার আগে আমি ড্রাগন ফলটা একটু রাখি। দেখেন আমি কোনো পজ কোনো কাট কিচ্ছু দিচ্ছি না, কারণ পুরো এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটার কারণে আমি কোনো কাট বা পজ দিচ্ছি না। এই দেখেন মরিচ, মাশাল্লাহ কিছু মরিচ তুলে নিয়ে যাই। এই যে আর একটা কোথায় দেখলাম, এই যে ডালাটা। এই যে এই গাছে আবার অনেকগুলা মরিচ হয়েছে। আর মাশাল্লাহ আজকে ছোট্ট একটা সবজি তোলা শেয়ার করতেছি আপনাদের সাথে। আর যেহেতু জুম্মার দিন, আমি আসলে একটু আগে আসছিলাম আমার আম্মার জন্য একটু কাঁচামরিচ নিতে, দেখতে যে কাঁচামরিচ কেমন হয়েছে। সে কাঁচামরিচ ভাতের সাথে খেতে পছন্দ করে, এই জন্য তো এসে দেখলাম যে কয়েকটা ড্রাগন ফল অলরেডি পোক্ত হয়েছে। তা ভাবলাম চট করে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি যে এই আপনাদের সাথে শেয়ার করি, ফলটা উঠিয়ে নিয়ে যায়। এই যে কিছু মরিচ, এটা আরেক জাতের, এইটা কি জাত বলে আমি জানি না, এটাকে সম্ভবত খাড়া মরিচ এরকম কিছু একটা বলে, যে উপরের দিকে সোজা হয়ে থাকে এই জন্য হয়তো বা। এই তো কিছু মরিচ যা পোক্ত হয়েছে, চোখের সামনে নজরে যা পড়লো সেগুলা পেরে নিলাম। এই যে আজকে আমার পাড়া শেষ, 3টা ড্রাগন আর কিছু কাঁচামরিচ। ড্রাগন গাছ কিন্তু আমাদের এখানে আরও আছে, যেই পাশে আছে, তারপর আরেক পাশে আছে, দেখাই সেটা। এই দেখেন এই গাছেও মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। খুব শীঘ্রই হয়তো বা এগুলো আমরা পারতে পারবো। তো এই তো, আর দেখেন আমাদের ভুতুটা কোথায় বসে আছে। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। আজকের দিনটা, বাকি দিনটুকু জুম্মাটা সবার সুন্দরভাবে কাটুক, আল্লাহর কাছে চাইতে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গাছের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।